all our student, welcome to our channel SWR। তো বিগত দিনের যেরকম তোমাদের WBPর হিস্ট্রি, জিওগ্রাফি, স্ট্র্যাটেজিকে, কনস্টিটিউশনের ক্লাস করিয়েছি, তেমনি আজকেও তোমাদের বিগত বছরে সায়েন্সের কোয়েশ্চেনগুলোকে নিয়ে চলে এসেছি, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং প্রিভিয়াস ইয়ার্সে বারবার এসেছে। কেমন? তো দেখো, ক্লাস শুরু করার আগে একটা কথা বলি, যে তোমরা যারা ফ্রিতে ক্লাস চাইছো এবং আরও প্র্যাকটিস ক্লাস চাইছো এবং প্র্যাকটিস ক্লাসগুলো থেকে নোটস চাইছো এবং বিভিন্ন টপিকের উপর নোটস চাইছো, মক টেস্ট চাইছো, ঠিক আছে, তো তারা এই টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও বা হোয়াটসঅ্যাপে আমাকে তোমরা পিন করো। তো সেখানে থেকে তোমরা ফ্রি মক টেস্ট এবং ফ্রি ক্লাস নোটসগুলো তোমরা সমস্ত কিছুই পেয়ে যাবে ওখানে। কেমন? তো তো চলো আমাদের শুরু করি আজকে প্রথম প্রশ্ন। তো প্রথম প্রশ্ন কী বলেছে দেখো, কোষের সুইসাইড ব্যাগ নয়, এটা ব্যাগ হবে। কোষের সুইসাইড ব্যাগ কোন কোষাঙ্গাণুকে বলা হয়? তো কোন কোষাঙ্গাণুকে কোষের সুইসাইড ব্যাগ বলা হয়? লাইসোজোমকে বলা হয় কোষের সুইসাইড ব্যাগ। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে কি শ্বাসমূল দেখা যায় না কোন উদ্ভিদে? প্রশ্ন দেখো, প্রথমেই যেটা আমরা বারবার দেখছি এখন ইদানিং, দেখো প্রশ্নটা হচ্ছে তোমাদের, এই প্রশ্নটা এসছে তোমাদের 2023-এর প্রশ্ন। এটা 2023-এর লেডি কনস্টেবলের প্রশ্ন। কেমন? WBP লেডি কনস্টেবলের প্রশ্ন হচ্ছে 2023-এর। ওকে, তো প্রত্যেকটাই কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এখানে নিজে থেকে কোনো কোশ্চেন দেওয়া নয়। বিগত বছরে যে কোশ্চেনগুলো বারবার এসছে আমি সেই কোশ্চেনগুলো এখানে নিয়ে এসেছি। তো অ্যান্সার বলো, যে শ্বাসমূল দেখা যায় না কোন উদ্ভিদে? দেখা যায় না কোথায়? কচুরিপানায়। তাহলে সুন্দরী, গেওয়া, গরান এগুলো সব কটাতেই দেখা যায় শ্বাসমূল, কচুরিপানাতে শ্বাসমূল দেখা যায় না। চলো নেক্সট কোয়েশ্চেন, বলছে কি, বলছে চাপ প্রয়োগ করার ফলে বরফ গলে যাওয়া এবং চাপ উঠিয়ে নিলে পরে আবার কঠিন অবস্থায় ফিরে আসার ঘটনাকে কি বলা হয়? মানে প্রথমে চাপটা প্রয়োগ করলো, তা সেক্ষেত্রে কি হলো, বরফের তার অবস্থানের পরিবর্তন হলো। তারপরে যখন আবার চাপটা উঠিয়ে নেওয়া হলো, মানে যে পরিমাণে চাপটা দেওয়া হয়েছিল সেটা উঠিয়ে নেওয়া হলো, তখন কি হলো, আবার সেই অবস্থার মানে পুনরবস্থাতেই ফিরে গেল। এটাকে কি বলা হয়? এই প্রক্রিয়াটা কি? এই প্রক্রিয়াটা কি ঘনীভবন প্রক্রিয়া, কঠিন ভবন প্রক্রিয়া, না বাষ্পীভবন প্রক্রিয়া, না পুনর্শীলীভবন প্রক্রিয়া? একটি হলো তোমাদের পুনর্শীলীভবন প্রক্রিয়া। এটাকে বলা হয় কি? পুনর্শীলীভবন প্রক্রিয়া। যেরকম লোহার উপরে দস্তার প্রলেপ দেওয়াটাকে কী বলা হয়? গ্যালভাইজেশন প্রক্রিয়া। সেরকমভাবে এটা পুনর্শীলীভবন প্রক্রিয়া। চলো নেক্সট কোয়েশ্চেন, বলছে কি, বলছে বিমানের কাঠামো নির্মাণের নিচের কোন ধাতুটি ব্যবহার করা হয়? তো কোন ধাতুটি ব্যবহার করা হয় বিমানের কাঠামো নির্মাণ করার জন্য? ধাতু ব্যবহার করা তোমাদের অ্যালুমিনিয়াম। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, বলছে নিম্নের কোনটি পটাশিয়াম নাইট্রাইটের রাসায়নিক সংকেত? তো পটাশিয়াম নাইট্রাইটের রাসায়নিক সংকেত কি? পটাশিয়াম নাইট্রাইটের রাসায়নিক সংকেত তোমাদের অপশানটা KNO3। এটা হলো তোমাদের পটাশিয়াম নাইট্রাইটের রাসায়নিক সংকেত KNO3। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দেখি, বলছে হাইড্রোজেন গ্যাস সাপেক্ষে নিচের কোনটি সত্য নয়? মানে কোন তত্ত্বটা হাইড্রোজেন গ্যাস সম্পর্কে সত্য নয়? এটা দাহ্য, হ্যাঁ দাহ্য। গন্ধহীন, একদমই। স্বাদহীন, একদমই তাই। কিন্তু বলছে কি হলুদ বর্ণের, এটা কিন্তু বর্ণহীন। এটা কি? এটা তোমাদের বর্ণহীন। তাহলে উত্তরটা কি হবে? কোনটি সত্য নয়? বর্ণহীন। কারণ হলুদ বর্ণ বলেছে, কিন্তু উত্তরটা কি অ্যাকচুয়াল? এর কোনো বর্ণ নেই। যেরকম দাহ্য, গন্ধহীন, স্বাদহীন, সেমনি বর্ণহীন। কেমন? চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, তরল ধাতু কোনটি? কোনটি তরল ধাতু? এটা একদম সোজা, তোমরা সবাই পারবে এটা তরল ধাতু কোনটি, তাই তো? চলো, তরল ধাতু তোমাদের পারদ। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, বলছে কোন একটি মাছ, কোনো একটি মাছ, মাছ কে নয়, কোনো একটি মাছ, কোনো একটি মাছ জলের ভিতরে দেখলে সেটিকে ওর সঠিক অবস্থান থেকে একটু উপরের অবস্থান দেখা যায়। আলোর কোন ধর্মের জন্য এটি হয়েছে? মানে যেখানে অবস্থান করছে তার থেকে মনে হয় যেন একটু উপরে আছে। তাহলে এটা কী জন্য হয়? এটা আলোর কোন ধর্মের জন্য হয়? এটা তোমাদের হচ্ছে প্রতিসরণের জন্য। কিসের জন্য? প্রতিসরণের জন্য। আলোক প্রতিসরণ ধর্মের জন্য যে কোনো বস্তুকেই তোমরা একটু, যেটা জলের নিচে আছে সেটাকে দেখবে একটু উপরে দেখাবে। একটা মানে বালতি ভর্তি জলের ভিতরে তুমি একটা আপেল ফেলে রাখো, দেখবে মনে হবে আপেলটা একটু উপরে আছে, কিংবা বালতির জলটা বোধহয় একটু নিচের দিকে আছে। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমাদের প্রতিসরণের জন্যই হয়ে আছে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, ফটোগ্রাফি ফিল্ম
এর আলোর চিত্র পরিস্পষ্ট করার জন্য কোন রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়? তো কোন রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হচ্ছে ফটোগ্রাফিতে ব্যবহার করা হয় তোমাদের সিলভার ব্রোমাইড। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো, প্রত্যেকটা কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন। আর কতটা দেখো সায়েন্স থেকে কতটা মানে পড়তে হচ্ছে ডেপথে, খুব একটা কিন্তু ইজি কোয়েশ্চেন নেই, কয়েকটা ইজি কোয়েশ্চেন এসছে এবং কিন্তু খুব একটা ইজি কোয়েশ্চেন নেই তোমাদের। তো তোমাদের বেসিক্যালি আমি যেটা দেখতে পাচ্ছি সায়েন্স থেকে কিন্তু লেন্স থেকে হ্যাঁ এবং আলো থেকে তোমাদের প্রচুর প্রশ্ন এসছে। ভিটামিন এই যে চ্যাপ্টারগুলো তোমরা দেখতে পাচ্ছ এবং যে ক্লাসগুলো হচ্ছে চ্যাপ্টার ওয়াইজগুলো তোমরা লিখে রাখবে, সেই চ্যাপ্টারগুলো তোমরা পড়ো, ডেসক্রিপটিভভাবে পড়ো, তাহলে দেখবে কোনো প্রশ্ন তোমাদের আর আটকাবে না। ওকে, তো অ্যান্সার কি বললাম তোমাদের? অ্যান্সার সোডিয়াম ব্রোমাইড। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন বলছে রামধনু কেন হয়? এই যে রামধনু হচ্ছে এটা আমাদের কেন হচ্ছে? এটা আলোর প্রতিসরণ ও বিকিরণের জন্য হচ্ছে, নাকি আলোর প্রতিসরণ ও প্রতিফলনের জন্য হচ্ছে, না আলোর বিক্ষেপণ ও প্রতিসরণের জন্য হচ্ছে, নাকি আলোর বিচ্ছুরণ ও প্রতিসরণের জন্য হচ্ছে? তো কিসের জন্য হচ্ছে অ্যাকচুয়াল হচ্ছে আমাদের আলোর বিক্ষেপণ ও প্রতিসরণের জন্য আমরা রামধনু যে 7টি রং বেনিয়া সহকলা সেটা আমরা পরিস্পষ্ট দেখতে পাই। কারণ এই আলোক বিচ্ছুরণ মানে আলোর বিক্ষেপণ ও প্রতিসরণের ফলে প্রত্যেক রঙকে পৃথকভাবে আমাদের চোখে লেন্সে এসে ধরা পড়ে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে খনিজ পদার্থ ক্লোরিনের অভাবে মানবদেহে কী ক্ষতি হয়? মানে ক্লোরিন যদি কম থাকে আমাদের শরীরে তাহলে সেক্ষেত্রে আমাদের কী ক্ষতি হতে পারে? আমাদের দাঁত দুর্বল হয়ে যেতে পারে, ঠিক আছে? আরে গয়টার কেন হচ্ছে? তো আমাদের আয়োডিনের অভাবের জন্য গয়টার হচ্ছে, তাই তো? অ্যানিমিয়া কেন হয়? কারণ রক্তে হিমোগ্লোবিন পরিমাণে কম থাকলে অ্যানিমিয়া হয়। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে তোমাদের অগ্নি প্রতিরোধক পোশাক কী দিয়ে তৈরি? মানে কোন পোশাকটা অগ্নি প্রতিরোধ করতে পারে সেটা কী দিয়ে তৈরি? যে পোশাকগুলো আর কি অগ্নি প্রতিরোধ করতে পারে, আগুন লাগতে দেয় না, এবং সেটা কী দিয়ে তৈরি? সেটা তোমাদের অ্যাসবেস্টস দিয়ে তৈরি, ঠিক আছে? অ্যাসবেস্টস দিয়ে তৈরি। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে স্যাকারিন কী দিয়ে তৈরি? তো স্যাকারিন হচ্ছে স্যাকারিন টলুইন দিয়ে তৈরি। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখবো আমরা। বলছে মানবদেহে সবথেকে বড় অঙ্গের নাম কি? মানবদেহের সবচেয়ে বড় অঙ্গের নাম কি? বড় অঙ্গের নাম তোমাদের লিভার। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখবো। বলছে ভারী জল অ্যাকচুয়াল কি? ভারী জলটা যে সেটা কি অ্যাকচুয়ালি? সেটা হলো তোমাদের কি? সেটা হাইড্রোজেন ও আইসোটোপ দ্বারা প্রযোজ্য। মানে ভারী জলটা কী দিয়ে তৈরি? হাইড্রোজেন এবং আইসোটোপের দিয়ে তোমাদের ভারী জল তৈরি, ঠিক আছে? চলো হাইড্রোজেন ও আইসোটোপ দ্বারা তৈরি। চলো নেক্সট কোয়েশ্চেন বলছে কি যে কোন ঋতুতে আমাদের শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন হয়? দেখো ফ্যাট মানে কেন প্রয়োজন হয়? কারণ আমাদের শরীরটাকে উত্তপ্ত রাখতে মানে ভিতরের টেম্পারটাকে ঠিক রাখার জন্য আমাদেরকে ফ্যাটের প্রয়োজন হয়, তাই তো? তো সেটা কোন কালে হয়? তাহলে আমাদের গরমকালে নিশ্চয়ই তোমাদের ফ্যাটের প্রয়োজন হবে না, কারণ গরমকালে এমনিতেই তাপমাত্রা অনেক বেশি থাকে। তো কখন থাকে না? শীতকালে, তাই তো? তাহলে শীতকালে আমাদের শরীরে ফ্যাটের প্রয়োজন হয়। বলছে কিলোওয়াট ঘন্টা কিসের একক? এটা তাহলে কোন চ্যাপ্টার? মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এক্ষুনি দাগিয়ে দাও এবং এই মুহূর্তে ক্লাস শেষ করবে গিয়ে এই চ্যাপ্টারটা আগে পড়বে, ঠিক আছে? এই যে পরিমাপ চ্যাপ্টারটা তোমরা সবার আগে পড়বে, এইটা সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার তোমাদের। খুব 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 প্রশ্ন আসে এখান থেকে, আর প্রত্যেক বছর মানে এমন কোনো বছর নেই যে বছরে এই প্রশ্নগুলো আসেনি, ঠিক আছে? চলো তো আমাদের বলি কিলোওয়াট, বলছি কিলোওয়াট ঘন্টা কিসের একক তোমাদের? এটা শক্তির একক। ওকে, চলো নেক্সট প্রশ্ন বলছে স্পঞ্জ কি ছত্রাক, জীবাশ্ম, জীবদেহ না উদ্ভিদ? তো এটা কি? আমরা সবাই কিন্তু এটা ভুল করি। স্পঞ্জ আমরা কী ভাবি? আমরা ভাবি হয়তো এটা একটা মানে উদ্ভিদ টাইপের। না, এটা কি? এটা তোমাদের জীবদেহ, ঠিক আছে? স্পঞ্জ একটা জীবদেহ। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। বলছি কিসের অভাবের জন্য দুধকে সুষম খাদ্য বলা যায় না? মানে দুধে তুমি ভিটামিন এ পাবে, ভিটামিন ডি পাবে, ভিটামিন তাহলে পাবে না কি ভিটামিন বি পাবে, কি পাবে না? তাহলে পাবে না কি তোমরা পাবে লোহা এবং ভিটামিন সি। এই যে লোহা মানে আয়রন এবং ভিটামিন সি নেই বলেই দুধকে কিন্তু আমরা সুষম খাদ্য বলি না, ঠিক আছে? তাহলে কিসের অভাব? আয়রন এবং ভিটামিন সি। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। বলছে নাইট্রিক অ্যাসিডের রাসায়নিক সংকেত কি? নাইট্রিক অ্যাসিডের রাসায়নিক সংকেত কি? রাসায়নিক সংকেত হচ্ছে H2CO3, হলো H2CO3। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। বুঝতে পারছো? তাহলে রাসায়নিক সংকেত থেকেও কিন্তু তোমাদের প্রচুর পরিমাণে প্রশ্ন আসছে। হ্যাঁ, তো তোমাদেরকে কিন্তু ভেবে চিনতে চ্যাপ্টারগুলোকে চুজ করতে হবে, শুধু আনতাবড়ি পড়ে গেলে হবে না। এটা কিন্তু 2022-এর প্রশ্ন। আমি কিন্তু
প্রত্যেকটা ইয়ারের কোয়েশ্চেন নিয়ে এসেছি এখানে, মানে কোনো আজে বাজে নিজের কোয়েশ্চেন নিজে থেকে মন থেকে দিয়েছি এরকম নয়। যখন তোমাদের মক টেস্ট দেবো, মানে মক টেস্ট তোমাদের প্রোভাইড করবো, আর নেক্সট ক্লাসের পর থেকে তোমাদের মক টেস্ট প্রোভাইড করবো, ঠিক আছে, একটা জিকে এক্সপ্রেস প্রোভাইড করবো, সেখানে তোমাদেরকে আমি মোস্ট এক্সপেক্টেড কোয়েশ্চেনগুলোই কিন্তু করাবো, সেখানে আমি নিজে থেকে কোয়েশ্চেন দেবো, ঠিক আছে। কিন্তু তোমাদের এই যে কোয়েশ্চেনগুলো, এগুলো কিন্তু প্রত্যেকটাই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, এবং এর উপরে বেস করে কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছে এগুলোর উপরে বেস করে কিন্তু নেক্সট মক টেস্টটা আমরা তোমাদের প্রোভাইড করব। চলো নেক্সট কোয়েশ্চেনটা আমি দেখে নিই। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, বলছে কুইনাইন নামক উপক্ষার কোন উদ্ভিদ থেকে পাওয়া যায়। তাহলে কোন উদ্ভিদ থেকে কুইনাইন নামক উপক্ষারটি পাওয়া যাচ্ছে তোমাদের, বলো সিঙ্কোনা থেকে। একদমই তাই, সিঙ্কোনা থেকে কুইনাইন নামক উপক্ষারটি পাওয়া যায়। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, বলছে আইরিস মানব শরীরের কোন অংশে অবস্থিত। তো তোমরা সবাই জানো এই কোয়েশ্চেনটা, আইরিস কোথায় অবস্থিত, কোথায় অবস্থিত আইরিস, তোমাদের চোখে অবস্থিত, তাই তো। চলো নেক্সট কোয়েশ্চেন বলছে কোন মশা ডেঙ্গি রোগ ছড়ায়। কোন মশা ডেঙ্গি রোগ ছড়ায়। এই যে এখন ডেঙ্গুর টাইম, প্রচুর ডেঙ্গু হয়, ঠিক আছে, যারা কলকাতার দিকে থাকো তারা জানো যে প্রচণ্ড পরিমাণে কলকাতার দিকে ডেঙ্গু হয়, এবং গ্রামের দিকেও হচ্ছে, এখন সব জায়গাতেই মশার খুবই সমস্যা। তো যাই হোক, তো কোন মশা এটা ছড়াচ্ছে, এডিস মশা এটা ছড়াচ্ছে, তাই তো। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, আজকে আমরা খুব দ্রুত মানে ঝটপট করে প্রিভিয়াস ইয়ার্সগুলো সলভ করে নেবো, ঠিক আছে। যখন আমি নেক্সট ক্লাস দেবো তোমাদের পুরো ডেসক্রিপটিভে বুঝিয়ে দেবো, পয়েন্ট ওয়াইজ পুরো বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো নতুন কিছু কোয়েশ্চেন থাকলে, নতুন তো ইনফরমেশান চাই, তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা পড়ে নিয়েছো অলরেডি প্রিভিয়াস ইয়ার্সগুলো, যারা নতুন তারা আরেকবার রিভাইজ করে নাও, যারা পড়েছো তারা, যারা নতুন তারা দেখো, যারা পড়ে নিয়েছো আরেকবার রিভাইজ করে নাও, রিভাইজ হয়ে গেল। তো আমি নেক্সট দিন থেকে তোমাদের মক টেস্ট প্রোভাইড, মানে জিকে এক্সপ্রেস একটা প্রোভাইড করে দেবো, কেমন। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে কি ক্লোরোফিলে নিম্নের কোন ধাতু বর্তমান, মানে কোন ধাতুটা ক্লোরোফিলে থাকে। তো কোন ধাতু থাকে আমাদের ক্লোরোফিলে, ক্লোরোফিলে থাকে তোমাদের না ম্যাগনেশিয়াম থাকে, কি থাকে, ম্যাগনেশিয়াম থাকে, ওকে। চলো নেক্সট কোয়েশ্চেন বলছে নিম্নের কোন অঙ্গটি সক্রিয় স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত নয়। মানে সক্রিয় স্নায়ুতন্ত্র, স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত নয় কোনটি, কোনটি সেটা হচ্ছে তোমাদের গ্রন্থি। দেখো আমি গ্রন্থি, ঠিক আছে, কিন্তু অনেকে বলে যে চক্ষুও কিন্তু সক্রিয় স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত নয়, কিন্তু মানে পার্টিকুলার একটা প্রপার তুমি যদি অ্যান্সার পেতে চাও, এবং সেটা কিন্তু হবে গ্রন্থি, কেমন। চলো নেক্সট কোয়েশ্চেন বলছে কি, নেক্সট কোয়েশ্চেন বলছে সিনেমা হলে প্রজেক্টর রূপে কোন লেন্স ব্যবহার করা হয়। যে আমরা সিনেমা হলে সিনেমা দেখি, তো এই যে প্রজেক্টরটা, একটা প্রজেক্টরের মাধ্যমেই তো সেই আলোটা এসে তোমাদের হোয়াইট বোর্ডটাই পড়ে, পর্দাটাতে পড়ে। এই যে লেন্সটা, ওই যে ওখানে যে লেন্সটা ব্যবহৃত হচ্ছে সেটা কি, সেটা তোমাদের উত্তল লেন্স, ঠিক আছে, সেটা কি উত্তল লেন্স তোমাদের ব্যবহৃত হচ্ছে, ওকে। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো, বলছে এলপিজি সিলিন্ডারে নিম্নের কোন গ্যাস থাকে। মানে এই কোয়েশ্চেনটা ডাব্লিউবিসিএস সিজিএল সিএইচএসএল এমটিএস এমন কোনো জায়গা নেই যেই কোয়েশ্চেনটা আসেনি। মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, খুব খুব ভালো একটা প্রশ্ন, ঠিক আছে। তো যেটা তোমাদের থাকে, কি থাকে তোমাদের বিউটেন ও প্রোপেন, কি থাকে বিউটেন এবং প্রোপেন, ওকে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখবো, বলছে লেন্সের ক্ষমতার একক কি। দেখলে তাহলে পরিমাণ থেকে কটা কোয়েশ্চেন পেয়ে গেলে এইটুকুর মধ্যে, 2-3টে কোয়েশ্চেন তোমরা আরাম করে পেয়ে গেলে পরিমাণ থেকে, ঠিক পরিমাপ সব চ্যাপ্টারটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তো লেন্সের ক্ষমতার একক কি, লেন্সের ক্ষমতার একক তোমাদের ডায়োপ্টার, ওকে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব কি বলেছে। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, নিম্নে কোনটি শক্তির একক। সেম আমরা একক, সরি এটা একটা জিনিস, এটা কোয়েশ্চেনটি একটু গন্ডগোল হয়েছে। নিম্নের কোনটি শক্তির একক নয় হবে, নয়, নিম্নের কোনটি শক্তির একক নয়। এই যে নয় প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। কারণ আমরা এই দেখো প্রশ্ন যে টাইপিংয়ের যে মিস্টেকটা হয়ে গেছে, যে তোমাদের শক্তির একক, তো তখন এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে দেখো এখানে কিন্তু ক্যালারি ও তোমাদের শক্তির একক, ঠিক আছে, আর্গো শক্তির একক, এবং তোমাদের জুলও কিন্তু শক্তির একক, তাই তো। কিন্তু এক্ষেত্রে আমরা যদি বলতাম যে শক্তির একক কোনটা, তখন তোমরা কনফিউজ হয়ে যেতে, কারণ তিনটেই শক্তির একক, ঠিক আছে। তো শক্তির একক নয় কোনটা এক্ষেত্রে, শক্তির একক নয় এক্ষেত্রে তোমাদের পাস্কাল শক্তির একক নয়, তাই তো। তো প্রশ্নটা বুঝতে পেরেছো যে শক্তির একক নয় কোনটা, এই নয় পুরো প্রশ্নটা পরীক্ষার হলে একটা জিনিস মাথা ঠান্ডা রেখে যেটা বুঝতে হবে, যে অনেক স্টুডেন্ট এটা ভুল করে, যে পরীক্ষার হলে তোমাদের প্রশ্নটা একটু শর্ট করে দেখলো, দেখে লাস্টে নয়টা দেখেই না,
মানে প্রথমে বললো শক্তির একক, ব্যাস ওটুকুই, 9টা দেখলোই না, তখন কিন্তু পুরো অ্যান্সারটাই ভুল হয়ে গেলে। তুমি আনন্দ করে করে দিয়ে আসলে, জুল দিয়ে আসলে বা আর্ক দিয়ে আসলে, ক্যালোরি, যে কোনো একটা দিলে 3টেই ঠিক, এবার তুমি তখনই ভুল হয়ে গেল, তাই তো? তো ভেবে চিন্তে বুঝে শুনে প্রশ্ন পড়ে তারপরে অ্যান্সার দেওয়াটা কিন্তু একটা পরীক্ষার ক্র্যাক করার জন্য, মানে এক্সামকে ক্র্যাক করার জন্য একটা সব থেকে প্রথম ওয়ে ওটা, যে পরীক্ষার প্রশ্নটাকে ঠান্ডা মাথায় পড়তে হবে। চলো, ছোটোবেলায় মা আমাদেরকে বলতো পরীক্ষা দেওয়ার আগে, যে কোনো মানে বাড়ি থেকে শিখিয়ে দেয় না, যে ভালো করে প্রশ্নটা কিন্তু পড়িস। এখন সেটা অ্যাপ্লাই করবে, ডেফিনেটলি সবাই অ্যাপ্লাই করবে। তোমরা সবাই পরীক্ষা দিচ্ছ, তোমরা সবাই জানো, তোমরা এক্সপার্ট এগুলোতে, তবু তোমাদের বলে রাখলাম, ঠিক আছে? যে 9 কোনটা তাহলে? 9 কোনটা? 9 হলো তোমাদের পাস্কাল। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন কী বলেছে? এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কী? তাহলে এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কী? ও আচ্ছা, আর একটা কথা বলো, যে এটা বললো যে না, যে তোমাদের যে কোনটি শক্তির একক নয়, তো আমরা কি বললাম? শক্তির একক নয় কোনটা? পাস্কাল। তো পাস্কাল কিসের একক বলো তো? পাস্কাল কিসের একক? পাস্কাল হচ্ছে তোমাদের চাপের একক। পাস্কাল কিসের একক? চাপের একক, তাই তো? চলো, ক্লিয়ার হয়ে গেল তাহলে পাস্কাল অ্যাকচুয়ালি কিসের একক। চলো নেক্সট কোয়েশ্চেন কী বলেছে? বলছি এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কী? তাহলে কতগুলো প্রশ্ন আসলো? কতগুলো প্রশ্ন আসলো কাউন্ট করে নাও তো। দেখো তো, এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কী? একক তোমাদের কেলভিন। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখো কি বলছে। বলছে ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের পরিমাণ কত? ক্যালসিয়ামের পরিমাণ কত? দেখো, ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের পরিমাণ কত, এর সংকেতটা আগে আমি একটু তোমাদের দেখিয়ে দিই। ক্যালসিয়ামের CaCO3, তাই তো? তো এখানে সি এর পরিমাণ, মানে পরিমাণ কত? সি এর পরিমাণ তোমাদের 40, তাই তো? তাহলে এখানে তোমাদের পার্সেন্টেজ কত দেখো, যদি পুরো ক্যালকুলেশনটা করি তাহলে তুমি বুঝতে পেরে যাবে যে কার্বনের পরিমাণ কত আছে তোমাদের। কার্বনের পরিমাণ আছে তোমাদের 12, ঠিক আছে? এবং মানে তোমাদের পারমাণবিক সংখ্যা, ঠিক আছে, পারমাণবিক ভর 12, এবং অক্সিজেনের কত? অক্সিজেনের 16, এখানে ইন্টু কত আছে? 3, সেক্ষেত্রে কত হয়ে গেল? টোটাল 100। কিন্তু কিসের চেয়েছে আমাদের পরিমাণ? পরিমাণ চেয়েছে ক্যালসিয়ামের। ক্যালসিয়ামের পরিমাণ কত বলেছিলাম? পার্সেন্টেজ কত, মানে ভর কত? 40। তাহলে কততে 40? কততে 40? 100-এ 40, তাই তো? কত পার্সেন্টের মধ্যে? 100%-এর মধ্যে কেটে গেল। তাহলে অ্যান্সার কত হলো তোমাদের? 40%। বুঝতে পেরেছো? অ্যান্সারটা বুঝতে পেরেছো? পুরো সলভ করে দিলাম কীভাবে 40% হলো। তো তাহলে অ্যান্সার কী হবে তোমাদের? 40%। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কী বলেছে। ক্লিয়ার? তোমাদের কাছে ক্লিয়ার হলো? ব্যাপারটা ক্লিয়ার হলো? তাহলে এক কথায় ক্যালসিয়াম কার্বনেটে কার্বনের পরিমাণ কত? 40, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। হ্যাঁ, বলছে কিসের বেগ মাপার জন্য নটিক্যাল মাইল প্রতি ঘন্টা ব্যবহার করা হয়? তো কিসের বেগ মাপার জন্য নটিক্যাল মাইল প্রতি ঘন্টা ব্যবহার করা হয়? ব্যবহার করা হয় তোমাদের জাহাজ বেগ। নটি শব্দটা যখনই আসবে, ঠিক আছে, নটিক্যাল শব্দটা আর কি, নটিক্যাল শব্দটা যখনই আসবে তখনই কিন্তু সেটা জাহাজের সাথে সম্পর্কিত, সমুদ্রের সাথে সম্পর্কিত যেটা থাকবে তোমাদের, এটা মানে পারবে তখন বুঝতে পারবে যে এটা এই বিষয় নিয়েই বলছে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো। বলছে কাপড় কাচা সোডা হলো কি? কাপড় কাচা সোডা কি? কাপড় কাচা সোডা হচ্ছে হাইড্রোজেন সোডিয়াম কার্বনেট, হাইড্রেটেড সোডিয়াম কার্বনেট, ঠিক আছে, হাইড্রেটেড সোডিয়াম কার্বনেট। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো। নেক্সট কোয়েশ্চেন বলছে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে কে? মানে সব কটাই তো মাটিতে চাষ হয়, আলু, জোয়ার, মটরশুঁটি, সূর্যমুখী, কিন্তু যেগুলো দানা শস্য না, সেইগুলো বেশি মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে, ঠিক আছে? এখানে মটরশুঁটি এবার দিয়েছিল, মটরশুঁটি দিয়েছে, এটা 2018 সালের প্রশ্ন। এটা ডাব্লিউবিপি 2018 প্রশ্ন, ঠিক আছে? কিন্তু এইবারে 2025-এ মটরশুঁটি না দিয়ে কিন্তু অন্যরকম দানাশস্য দিতে পারে, ঠিক আছে? যেমন তোমাদের যে কোনো দানাশস্য দিতে পারে, ডাল বলো, সর্ষে বলো, মানে ডাল বলো, যেগুলো আর কি দানাশস্য তোমাদের, সেইগুলো দিলে তোমাদের মাটিতে নাইট্রোজেনের পরিমাণ কিন্তু ওগুলো প্রচুর পরিমাণ বৃদ্ধি করে, দানাশস্যগুলো, কেমন? চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে চলো। বলছে হাইড্রোপনিক্স কথাটি কিসের সঙ্গে যুক্ত? মানে এই যে হাইড্রোপনিক্স কথাটি কোন
ক্ষেত্রের জন্য বলা হয় যে হাইড্রোপনিক্স। তো এই ক্ষেত্রে দেখো কি বলা হয়েছে, যে মানে এই যে আমরা মাটি ছাড়া যে গাছ প্রতিপালন করি, তো মাটি ছাড়া যে গাছ প্রতিপালন করার যে পদ্ধতি, মানে উইদাউট মানে মাটি মানে গাছকে বড় করা এবং গাছের প্রতিপালন করা, সেটাকে বলা হয় তোমাদের হাইড্রোপনিক্স। ঠিক আছে, যেরকম তাহলে তোমাদের বিভিন্ন কোন শব্দ কোন চাষবাসের সাথে যুক্ত বা কোন, এটা বিজ্ঞানের একটা চ্যাপ্টার, তোমরা ভালো করে তোমাদের ওই 9-10-এর সায়েন্সের বইটা পড়ো, তাহলে ওখান থেকে তোমরা পুরোপুরি এগুলো বুঝতে পেরে যাবে। এখন যে নতুন এনসিইআরটির যে বইগুলো আছে এবং নতুন যে বই মানে নতুন সিলেবাসের যে 9-10-এর বইগুলো বেরিয়ে মানে চলছে এখন, সেই বইগুলো পড়লে মোর দ্যান এনাফ তোমরা এইগুলো পেয়ে যাবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, বলছে জার্মান সিলভার তৈরি করতে নিম্নের কোন উপাদানটি প্রয়োজন? জার্মান সিলভার তৈরি করতে নিম্নের কোন উপাদানটি প্রয়োজন? তাহলে কোন উপাদানটি প্রয়োজন তোমাদের জার্মান সিলভার তৈরি করতে? তামা, দস্তা এবং নিকেল, তাই তো? তামা, দস্তা এবং নিকেল, কিন্তু এখানে কিন্তু সিলভার, তামা, দস্তা এবং নিকেল। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, সূর্য শক্তির উৎস কি? সূর্য শক্তির উৎস তোমাদের, সূর্য শক্তির উৎস কি বলো? এর আগের দিন জিওগ্রাফি ক্লাসেও কিন্তু এই কোয়েশ্চেনটা ছিল। হ্যাঁ, তো কি? হাইড্রোজেন এবং হিলিয়াম। ওকে, হাইড্রোজেন এবং হিলিয়াম হচ্ছে সূর্য শক্তির উৎস। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, দার্শনিক উল কাকে বলে? দার্শনিক উল কাকে বলা হয়? বলছে জিঙ্ক অক্সাইডকে বলা হয় দার্শনিক উল। ঠিক আছে, দেখো আমরা কত এইটুকু টাইমের মধ্যে কতগুলো কোয়েশ্চেন আমরা সলভ করে নিলাম। ঠিক আছে, রিভাইজ হয়ে গেল খুব দ্রুত। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, বাতাসে নাইট্রোজেনের পরিমাণ কত? তো বাতাসে নাইট্রোজেনের পরিমাণ কত আছে? 78.09% বাতাসে নাইট্রোজেনের পরিমাণ। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয়? তাহলে কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হচ্ছে? ভিটামিন সি এর অভাবে। তাহলে ভিটামিন ডি এর অভাবে কি হয়? রিকেট হয়। ভিটামিন এর অভাবে কি হচ্ছে? আচ্ছা, ভিটামিন ডি এর অভাবে রিকেট হচ্ছে, ভিটামিন এর অভাবে কি হচ্ছে? রাতকানা রোগ হচ্ছে। আর ভিটামিন কে না থাকলে কি হচ্ছে? রক্ততঞ্জন যে হয় না, ওটার পরিমাণ তোমাদের হ্রাস পায়। ঠিক আছে, তাহলে এটা কি হচ্ছে? রিকেট। ভিটামিন ডি রিকেট। ভিটামিন এর অভাবে কি হয়? রাতকানা। রাতকানা। ভিটামিন কে রক্ততঞ্জন। ঠিক আছে, রক্ততঞ্জনে সাহায্য করে। যখন এটা কমে যাবে তাহলে রক্ততঞ্জনে ব্যাঘাত ঘটবে, তাই তো? ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেবো কি বলছে। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে তাহলে। নেক্সট কোয়েশ্চেন বলছে অ্যাসিড বৃষ্টির জন্য কোন গ্যাসগুলি দায়ী? মানে এই যে অ্যাসিড বৃষ্টি হচ্ছে তার জন্য কোন গ্যাসটি দায়ী? তো তার জন্য কোন গ্যাসটি দায়ী? তার জন্য তোমাদের সালফার ডাই অক্সাইড এবং নাইট্রোজেন ডাই অক্সাইড দায়ী, তাই তো? সালফার ডাই অক্সাইড এবং নাইট্রোজেন ডাই অক্সাইড দায়ী। ওকে, চলো নেক্সট দেখো, তাহলে এর সংকেতটা কি দেখে নাও। আমি তো বলে দিলাম সালফার ডাই অক্সাইড এবং নাইট্রেট অক্সাইড সংকেতটা কি? SO2, এটা হচ্ছে সালফার ডাই অক্সাইড, এবং NO2, এটাও নাইট্রোজেন ডাই অক্সাইড। ওকে, চলো নেক্সট কি বলছে দেখো, বলছে তড়িৎ চুম্বকটি কি? তড়িৎ চুম্বক এটি কি প্রাকৃতিক চুম্বক, স্থায়ী চুম্বক, সাময়িক চুম্বক না অস্থায়ী চুম্বক? তো এটি কি চুম্বক? এটি হচ্ছে গিয়ে একটি সাময়িক চুম্বক। ঠিক আছে, এটি হলো একটি তোমাদের সাময়িক চুম্বক। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে 0°C মানে শূন্য মাধ্যমে শব্দের বেগ কত? শব্দের বেগ কত হবে? দেখো শব্দ সব থেকে ভালো যায় কোথায়? শব্দের বেগ সব থেকে ভালো কিসে? কঠিন মাধ্যমে, তাই তো? তাহলে যদি সেখানে যত বেশি কঠিন মাধ্যম থাকবে শব্দের বেগ তত ভালোভাবে পৌঁছবে বা তত ভালো শব্দের বেগ হবে। ঠিক আছে, তো এখানে যেহেতু বলছে শব্দের বেগ শূন্য একেবারেই, সেক্ষেত্রে আমাদের বেগও কিন্তু কি হবে? শূন্যই হবে। কেমন? কেউ বেগও হবে না। ঠিক আছে, আলো যেরকম শূন্য বেগে সব থেকে ভালো প্রতিবেগ, আলো সব থেকে শূন্যতে সবচেয়ে ভালো গতিবেগে চলে, কিন্তু শব্দ সেই ক্ষেত্রে সেটা নয়। শব্দের ক্ষেত্রে কঠিন মাধ্যমে শব্দ সব থেকে ভালো শোনা যায়। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। বলছে এইডস নির্ণয়ের জন্য ডাক্তারি পরীক্ষাটির নাম কি? যে এইডস, কোনো রোগীর যদি এইডস হয়, ঠিক আছে, তা সেক্ষেত্রে সে কোন টেস্টটা করলে যে বুঝবে যে হ্যাঁ তার এইডস হয়েছে? কি সেটা কি? এলিসা টেস্ট। ঠিক আছে, এলিসা টেস্ট হচ্ছে তার সঠিক পদ্ধতি। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে। বলছে লাল ফুলকে সবুজ আলোয় আলোকিত করলে সেটি কি দেখায়? সেটি কি দেখায়? লাল ফুলকে যদি সবুজ আলোয় আলোকিত করো সেটি কি দেখায়? দেখো এই প্রশ্নটা ডাব্লিউবিসিএসে এতবার এসছে, এই প্রশ্নটা এতবার এসছে, হ্যাঁ, যে এই প্রশ্নটা মানে
প্রত্যেক বছরই প্রায় ডাব্লিউবিসিএসে সায়েন্সের কোশ্চেন দেয়, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং এসএসসি জিডিতেও প্রত্যেকবার দেয় কোশ্চেনটা। তোমরা যারা ডাব্লিউবিপিকে টার্গেট করছো, ঠিক আছে, তারা তোমরা এসএসসি জিডি এক্সামিকে লেভেলের পড়াশোনা করো, দেখবে তাতে তো তোমাদের এসএসসি জিডিটাও হয়ে যাবে, প্লাস এই মানে তোমাদের ডাব্লিউবিপিটাও কিন্তু কেপি বলো সমস্তটাই কিন্তু তোমাদের আয়ত্তে চলে আসবে। তাহলে যখন যে পজিশনে আছো তার থেকে একটু উপর পজিশনে পড়লে না সেই পজিশনটা পুরো কভার হয়ে যায়। তো এখানে এক্ষেত্রে উত্তরটা কি হচ্ছে, এক্ষেত্রে তোমাদের উত্তর হচ্ছে যে তোমাদের কি হবে, কালো হবে, ঠিক আছে, কি হবে, কালো হবে। ওকে, তো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে, বলছে কোন রোগটি ব্যাকটেরিয়া ঘটিত নয়। তাহলে কিছু রোগ থাকে ভাইরাস ঘটিত এবং কিছু রোগ থাকে ব্যাকটেরিয়া ঘটিত। তাহলে এখানে বলছে ব্যাকটেরিয়া ঘটিত নয়, ওই টাইপ কী দেখো, দেখো ব্যাকটেরিয়া ঘটিত নয় কোনটা, দেখো এইগুলো টাইফয়েড, কলেরা, ডিপথেরিয়া, এগুলো সবকটাই ব্যাকটেরিয়া ঘটিত। তাহলে এক্ষেত্রে ব্যাকটেরিয়া ঘটিত নয় কোনটা, ইনফ্লুয়েঞ্জা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত নয়। এটা কি ঘটিত, তাহলে এটা ভাইরাস ঘটিত। কেমন, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। নেক্সট কোয়েশ্চেন বলছে পরীক্ষাগারে আবিষ্কৃত প্রথম জৈব যৌগটি কি। প্রথম জৈব যৌগটি হলো পরীক্ষাগারে আবিষ্কৃত ইউরিয়া, ঠিক আছে, ইউরিয়া হলো প্রথম জৈব যৌগ। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, বলছে ভূপৃষ্ঠের কোন ধাতু সর্বাধিক বেশি পাওয়া যায়। সব থেকে বেশি ধাতু আছে কোনটা ভূপৃষ্ঠে, ঠিক আছে, তো কোনটা আছে আমাদের সব থেকে বেশি ধাতু, অ্যালুমিনিয়াম। ওকে, কী হলো তোমাদের অ্যালুমিনিয়াম, সরি একটুখানি প্রবলেম হয়েছিল নেটওয়ার্কে, চলো অ্যালুমিনিয়াম। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো। নেক্সট কোয়েশ্চেন বলছে তোমাদের যে কোন ভিটামিন জলে দ্রবণীয় নয়, মানে কোন ভিটামিন জলে দ্রবণীয় নয়। দেখো ভিটামিনের যে পার্ট আছে, মানে কিছু ভিটামিন আছে যারা জলে দ্রবণীয়, এবং কিছু ভিটামিন আছে যারা তেলে দ্রবণীয়, তেলে, হ্যাঁ। তো এক্ষেত্রে তেলে, ওকে, তো জলে দ্রবণীয় কী কী তোমাদের সি, বি, পি, তেলে কোনগুলো এ, ডি, ই, কে, বুঝতে পেরেছো। তো কোনটা জলে দ্রবণীয় এবং কোনটা তেলে দ্রবণীয় বুঝতে পেরেছো। তাহলে এক্ষেত্রে প্রশ্ন কি বলেছে, কোন ভিটামিন জলে দ্রবণীয় নয়, মানে কি তেলে দ্রবণীয়। তো তেলে দ্রবণীয় কোনটা আছে তোমাদের এখানে, কোনটা আছে তোমাদের ভিটামিন কে, তাই তো, কারণ ভিটামিন কে, এ, ডি, ই, কে হচ্ছে তেলে দ্রবণীয়, আর জলে দ্রবণীয় কোনটা তোমাদের সি, সি, বি এবং পি। তাহলে এইভাবে আমাদের প্রত্যেক 50টা কোয়েশ্চেন হয়ে গেল। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা ঠিক আছে, চলো 50টা কোয়েশ্চেন তোমাদের কমপ্লিট। তো যারা যারা ক্লাসটা দেখলে তোমরা বলো তোমাদের কেমন লাগলো ক্লাস। এইভাবে আমাদের কিন্তু প্রায় 5টা ক্লাস হয়ে গেল আমাদের প্রিভিয়াস ইয়ার্সের, ঠিক আছে। এরপরে তোমাদের আমি জিকে এক্সপ্রেস চালু করব একটা, যাতে তোমাদের পরীক্ষার যে জিকে পার্টটা যত নাম্বার আসছে 25 নাম্বারে যে জিকে আছে, ঠিক আছে, ইভেন সেটা যেন 25-এ অন্তত 22-এর উপরে থাকে, যাতে তোমাদের কনফিডেন্স লেভেলটা বেড়ে যায়। ওকে, এবং তোমরা যা যা চাইছো আমাকে একটু জানিও যে কোন কোন টপিকের উপরে ক্লাস চাইছো, আমি সেগুলো তোমাদেরকে প্রোভাইড করে দেবো, কেমন। এবং ইভেন তোমরা ডাব্লিউবিপির সাথে সাথে তোমরা যারা মানে ডাব্লিউবিএসএসসির জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা একটু হোয়াটসঅ্যাপে আমাকে টেক্সট করো, ওখানে তোমাকে আমরা ফ্রিতে কিন্তু মক টেস্ট এবং ডাব্লিউবিএসএসসির জন্য কিন্তু ক্লাস আনা হচ্ছে। ওকে, তো চলো মন দিয়ে ক্লাস দেখো, ক্লাস দেখে চ্যাপ্টারগুলো বুঝে সেই চ্যাপ্টারগুলোকে সলভ করো। এনিথিং কোনো চ্যাপ্টার কনক্লুশন থাকলে, কোনো কিছু নোটস চাওয়ার থাকলে, মক টেস্ট চাওয়ার থাকলে কমেন্ট করবে, সেখানে সমস্ত কিছু পেয়ে যাবে। ভালো থাকো, সুস্থ থাকো এবং মন দিয়ে পড়াশোনা করো। পুলিশ কিন্তু এবার আমাদের হতেই হবে, এনি হাউ পুলিশ হতেই হবে। কম্পিটিশান কিন্তু অনেক হাই, কাট অফ কিন্তু আগের চেয়ে অনেক বেশি যাবে, কারণ মাঝখানে অনেকটা সময় স্টুডেন্টরা পেয়ে গেছে। তো সেই অনুসারে তোমাদেরকেও কিন্তু অনেকটা পড়তে হবে, অনেকটা পরিশ্রম কিন্তু করতে হবে, ঠিক আছে। তো যারা হোয়াটসঅ্যাপে আছো স্টুডেন্টরা, তারা তো মক টেস্ট পরশু দিন থেকে তোমাদের মক টেস্ট দিয়ে দেওয়া হবে, মানে 2-1 দিন পর থেকে তোমাদের মক টেস্টের পেপার দিয়ে দেওয়া হবে।